আজকে দেখেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বোরকা এবং নেকাব তৈরি হচ্ছে। তার মানে এমন চোখ মুখ ঢাকবে যে পুরুষ না মহিলা আপনি বুঝতে পারবেন না। আর সেগুলি আপনি চেক করতেও পারবেন না, করলে বলো যে নারীর অবমাননা। কতগুলি যে ঘটনা ঘটে কালকে আল্লাহ মাহবুদ কে জানে। কি অদ্ভুত ঘটনা দেখেন, একেবারে শেষ প্রান্তে এসে, অর্থাৎ ভোটের শেষ প্রান্তে এসে, আগামীকাল ভোট, আর আজকের ঘটনার প্রবাহগুলি যদি আপনারা বিশ্লেষণ করেন, সেই তার যেই চিত্র পাওয়া যাচ্ছে তাতে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো এই যে জামাতের যে মূল বিষয় ছিল বিএনপির বিরুদ্ধে, আজকে সেটা একেবারে বুমেরাং হয়েছে। উল্টো তারা সেখানে আক্রান্ত হয়েছে। যতগুলো খবর প্রকাশিত হয়েছে সকাল থেকে, সেখানে অধিকাংশ জায়গায় এই যে টাকার বিলি বন্টন, টাকা নিয়ে দৌড়ানো, এমনকি দৌড়াচ্ছে, সেই দৃশ্যগুলি নিশ্চয়ই দেখছেন না? কিভাবে ধাওয়া করছে পাবলিক, ধরা পড়ছে, স্বীকার করছে। সবচেয়ে বড় ঘটনা ছিল সকালের দিকে সৈয়দপুর বিমানবন্দরে, একেবারে মুখে বলতেছে 50 লাখ প্লাস, পরে গুনে পাওয়া গেল 74 লাখ। এবং সে যে অপরাধী বেলাল উদ্দিন, নিজে মাথা নিচু করে সেই বিমানবন্দর ছাড়লো। সেই টাকাটা কিভাবে ঢাকা বিমানবন্দর থেকে আসলো, এটা আমার কাছে রহস্য। এইরকম নির্বাচনের সময় কত টাকা বহন করতে পারে কি পারে না সেটা বড় কথা না। এই কাজটা কি মানে পারে কখনো? এটা হয় কখনো? এইরকম একটা বিশাল টাকার বহন নিয়ে একজন মানে পিওর যদি একজন ব্যবসায়ী হয় তাও একটা কথা থাকে, কিন্তু একজন নেতা, তিনি, তার নেতৃত্বে ভোট পরিচালিত হচ্ছে তার এলাকায়, ঠাকুরগাঁও বা ওই অঞ্চলে, সৈয়দপুর ঠাকুরগাঁও ওই অঞ্চলে, তিনি নিশ্চয়ই ঠাকুরগাঁই নিয়ে যাচ্ছিলেন, যেহেতু ঠাকুরগাঁ জেলা জামাতের আমির তিনি। এই ঘটনা ঘটলো দেখেন শরীয়তপুরে 7,20,000 টাকা, মুরাদনগরে 2 লক্ষ টাকা, আরো তো অনেক ঘটনা ঘটলো। তার মধ্যে একটাই শুধু, একটা দুইটা দেখলাম বিচ্ছিন্ন ঘটনা যেখানে বিএনপি স্লিপের সাথে টাকা দিছে। কিন্তু মোটা দাগের যে ঘটনাগুলো ঘটছে, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি, সেই আর্থিক কেলেঙ্কারি, সেই ঘটনাগুলি দায় কার? সেই দায়িত্ব জামাতের। অথচ তারা গত 19টা দিন বা 20টা দিন এক নাগাড়ে বলে আসছে, ভোটের প্রচারণার যেদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যে বিএনপি চাঁদাবাজ দুর্নীতিবাজ, চাঁদাবাজ দুর্নীতিবাজ, আপদমস্তক নাকি তারা চাঁদাবাজ। আজকে কি প্রমাণ হলো? টাকা দিয়ে ভোট কেনার যে মহোৎসব, সেই মহোৎসবের মূল নেতা। আচ্ছা বুঝলাম, মানে ধরেন এটা তো খুবই ইমানদার দল জামাত ইসলাম, একেবারে ইসলাম সততা ছাড়া তো এরা তো অন্য কোনো দিকে এদিক সেদিক করার কথা না, তাই না? তো তারা কেন করলো? বিএনপি তো আর সেটা বলে না যে আমরা আল্লাহর দল, মানে বিএনপিকে ভোট দিলে জান্নাতে টিকিট পাওয়া যাবে, এরকম তো কথা বলে না। তো জামাত কেন করলো? সেই জামাত, তারা নিজেরা যে কাজটা করে, যে দুর্নীতি কাজটা করলো আজকে, টাকা দিয়ে ভোট কেনার যে জালিয়াতি এবং ভোটকে প্রভাবিত করার একটা গুনাহ কাজটা যেটা আজকে করলো, একেবারে দাড়ি টুপি মাথায় দিয়ে সব দৌড়াচ্ছে, পাবলিক দৌড়াচ্ছে, পুলিশের কাছে ধরা খাচ্ছে, একাধিক ঘটনা। তারা কেমনে করে? তারা যদি এই কাজটা করে থাকে তাহলে তারা গত 20টা দিন বিএনপিকে এই চাঁদাবাজি দুর্নীতি দায়ে অভিযুক্ত কেন করলো? এটা মানায়? দেখেন, ওই যে ওই সত্যের ঢোল বাজে না, যে আপনা আপনি বাজে, সেটাই হচ্ছে। কিভাবে মিথ্যা পরাজিত হলো, সত্য কিভাবে জাগ্রত হলো, সেই ঘটনাই কিন্তু ঘটলো। একেবারে ওই যে তীরে এসে তরি ডুবার মতন ঘটনা ঘটাই দিল কিন্তু জামাত ইসলাম। আজকে সমস্ত মিডিয়াগুলোতে, অনলাইনে যেখানে চোখ রাখবেন সেখানেই দেখবেন যে এই জামাতের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা। তাহলে বোঝেন আজকে ব্যাংক বন্ধ, কিন্তু যদি
ইসলামী ব্যাংকের শাখা উপশাখা যদি আজকে খোলা থাকতো, কি পরিমাণ টাকা ট্রানজেকশন হতো ব্যাংকের মাধ্যমে, এবং ব্যাংকে যে টাকা তুলিয়ে আনতে বলতো যে এটা তো আমার অধিকার, কিছুই বলার থাকতো না। কিন্তু ব্যাংক বন্ধ হতে আরো যদি 2 দিন আগে বন্ধ হতো, এরকম ঘটনা আরো পাওয়া যেত। এরা যেটা করছে সেটা তো আসলে দেখাই গেছে। ব্যারিস্টার শাহরিয়ার তখনই কিন্তু টনক নড়া উচিত ছিল নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের। কিভাবে টাকা বিলাচ্ছে, তাকে আটক করছে, এভাবে পারে একটা নির্বাচনী এলাকায় এভাবে টাকা দিতে? পারে না। তার এই যে অধ্যত্ব দেখালো, সেই অধ্যত্বের মনে করলো যে এখন তো সব আমাদের নিয়ন্ত্রণে, সেটা করতে যেই কিন্তু আজকে একদম শেষ বেলায় এসে তারা তাদের সততার যে খোলস, সেটা কিন্তু আজকে উন্মোচিত হয়ে গেল সবার সামনে। সেখানে কি দেখা গেল? দেখা গেল বিএনপি হচ্ছে পুতুল। তাদের তুলনায় বিএনপি হচ্ছে পুতুল। এইটাই হয়। বুঝতে পারছেন? আপনি মিথ্যা প্রচারণা চালায় একজনকে অপবাদ দিতে আপনি মানে ধর্মের লেবাস ধরে আপনি যে কাজটা করছেন, আজকে সেটা কিন্তু শেষ হয়ে গেল। ভোটাররা কি সিদ্ধান্ত নেবে আমি বলবো না, কিন্তু আজকে কিন্তু সারা দেশের মানুষের কাছে বিষয়টা প্রকাশ হয়ে গেল যে তারা ওই যে আহ, খবর পাচ্ছিলাম না যে সবার কাছ থেকে বিকাশ নম্বর চায়, তার মানে কি? তার মানে বিকাশে টাকা পাঠাবে, ভোট দাও। তার আগে নিশ্চয়ই কোরআন টোরান নিয়ে যে ওই মহিলা কর্মীরা মানে শপথ পড়াইছে। তারপরে আজকে দেখেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মানে বোরকা এবং নেকাব তৈরি হচ্ছে। তার মানে এমন চোখ মুখ ঢাকবে যে পুরুষ না মহিলা আপনি বুঝতে পারবেন না। আর সেগুলি আপনি চেক করতেও পারবেন না, করলে বলো যে নারীর অবমাননা। কতগুলি যে ঘটনা ঘটে কালকে আল্লাহ মাহবুদ কে জানে। কিন্তু ধন্যবাদ যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী একেবারে কঠিন অবস্থান তারা নিয়েছে, এবং এইটা যদি অব্যাহত রাখতে পারে কালকে একটা ভালো ভোট হবে, এবং এই যে যারা মিথ্যা অপবাদ দিল বিএনপির বিরুদ্ধে, তাদের মুখোশটা উন্মোচিত হবে দর্শক।